হ্যালো ম্যাডাম, আমার ফোনটা কেটে দিচ্ছ কেন বারবার? হ্যাঁ, আর অনলাইন যাওনি কেন? দেখো বৈভব, আমি এইসব আর করতে পারবো না। প্লিজ আমার ভিডিও ডিলিট করে দাও না। তুমি আমার লাইফ কেন খারাপ করতে চাইছো? এখন তো আমার নিজের উপরেও ঘেন্না পাচ্ছে। বেবি, যদি আমি তোমার ভিডিওটা এমনি এমনি ডিলিট করে দিই তাহলে আমার বিজনেসের কি হবে? আরে তোমার মতো মেয়েদের জন্যই তো আমার ঘর সংসার চলে। তুমি আমার কথা বোঝার চেষ্টা করছো না কেন বৈভব? আর করতে পারবো না, আর পারবো না। বেবি দেখো, এই চোখের জল ফেলে তুমি শুধু শুধু চোখের জল নষ্ট করছো, বুঝলে? এতে আমার কিচ্ছু যায় আসে না। দেখো, আমি যদি এইভাবেই তোমাদের মতো মেয়েদের উপর দয়া করতে থাকি তাহলে আমার বিজনেসের কি হবেটা কি? এবার প্লিজ প্লিজ তোমার এই ইমোশনাল ড্রামাটা বন্ধ করো আর অনলাইন চলে এসো। ক্লায়েন্ট ওয়েট করছে, বুঝেছো? আর আসবো না অনলাইন। যা করার করে নে, আসবো না। ভেবে নাও একবার সুইট হার্ট, ভিডিও প্রাইভেট প্রোফাইল থেকে পাবলিক হতে বেশিক্ষণ লাগবে না কিন্তু। যা সেটা আবার আমার একা ছেড়ে দাও। বেটা ফোন কেটে দিল। হাই দি। এসে গেছিস তুই? দি, হুম, তুমি তো ভালো করেই জানো যে তুমি আমার ফেভারিট দিদি। রাইট। এত না বাটার লাগানোর দরকার নেই, সোজা বল কি বলতে চাস। প্রথমে প্রমিস করো যে তুমি না বলবে না। নো প্রমিস টমিস, ঠিক লাগলে হ্যাঁ বলবো, নয়তো না হবে। তুমিও না। তুই বলবি না আমি যাবো? না না, আসলে কি হয়েছে, হুম। সব কলেজ ফ্রেন্ডরা হুম। মুভি যাওয়ার প্ল্যান করছে। হুম। সো নাও তো ইউ নো দ্যাট হোয়াট আই ওয়ান্ট। অঞ্জলি, তুই না পড়াশোনায় একদম মন দিচ্ছিস না। তুই না খুব বাড়াবাড়ি করছিস আজকাল। এসব প্রত্যেক দিনের নাটক তোর। নো নো দিদি, আই প্রমিস। এবার আমাকে যেতে দাও। নেক্সট টাইম থেকে তুমি যা বলবে, যেরকম ভাবে বলবে আমি করব। না। প্রমিস দিদি, প্লিজ রাজি হয়ে যাও না দিদি, প্লিজ। ওকে ওকে ওকে, কিন্তু টাইমে ফেরত আসবি। ইয়েস, প্রমিস। থ্যাংক ইউ দি। বাই দি। ওকে বাবা। এত লেট হয়ে গেল, কোথায় চলে গেল ওই মেয়েটা? বাড়ি আসার কি এটাই টাইম? সরি দি, ওই মুভির পরে বন্ধুর বাড়িতে যাওয়ার প্ল্যান হয়ে গেল তো লেট হয়ে গেল। সরি না, নেক্সট টাইম থেকে এরকম করবো না প্লিজ। আমি চেঞ্জ করে আসছি। অঞ্জলি, আমি তোকে কতবার বলেছি যে খাবার টেবিলে বসে মোবাইলটা সাইডে রাখবি? ব্যাস 2 মিনিট দিদি, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে না একটা ইম্পর্টেন্ট ডিসকাশন চলছে। তাড়াতাড়ি খাবার খেয়ে নে, আমি বারবার গরম করতে পারবো না। ওকে দি, ব্যাস 2 মিনিট। নাও রেখে দিলাম। তবে আজকে খাবারে কি হয়েছে? দেখতে পাচ্ছিস না? মাই ফেভারিট মটর পনির। থ্যাংক ইউ দি, তুমি আমার কত খেয়াল রাখো। এত খুশি হওয়ার কোনো দরকার নেই, তাড়াতাড়ি খাবার খা। ইয়েস।
নমস্কার, আমি উজ্জ্বল চোপড়া আবার একটা নতুন কাহিনীর সাথে গুনহাতে আপনাদের স্বাগত জানাই। আজকের কাহিনী হচ্ছে প্রিয়া আর অঞ্জলি দুই বোনের, যাদের পেরেন্ট কিছু বছর আগে একটা কার অ্যাক্সিডেন্টে মারা যায়। সেই থেকে আজ পর্যন্ত বড় বোন প্রিয়াঙ্কা ঘরের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেয়। একদিকে যেমন অঞ্জলি কলেজে পড়াশোনা করছিল, আর অন্যদিকে প্রিয়াঙ্কা বড় বোন হওয়ার দায়িত্ব পালন করে চাকরি করে অঞ্জলির সমস্ত ছোট বড় খুশি আর প্রয়োজনে পুরো খেয়াল রাখছিল। আর সেই জন্য অঞ্জলির তার বড় বোনের প্রতি ভালোবাসা এত বেড়ে গেছিল যে তার জীবনের সমস্ত ছোট বড় ডিসিশন তাকে জিজ্ঞেস করেই করত। কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রিয়াঙ্কার জীবনে বৈভব নামের একজন ব্যক্তি এসে যায়। এই অনলাইন ফ্রেন্ড বৈভব কি প্রিয়াঙ্কার জীবনে কোনো বদল আনবে, অথবা দুই বোনের মাঝে কোনো সমস্যা সৃষ্টি হবে? দি, কাল তো তুমি আমাকে বলছিলে যে ডাইনিং টেবিলে মোবাইল ইউজ করা উচিত নয়, আর আজকে তুমি নিজেই করছো। আরে ওই একটা ফ্রেন্ডের না আর্জেন্ট মেসেজ এসেছিল, তাই করতে হলো। তুই নিজের ব্রেকফাস্ট কর না। দি, ফ্রেন্ডের মেসেজ নাকি বয়ফ্রেন্ড? অঞ্জলি, তুই নিজের মাথা একটু বেশি চালাচ্ছিস না আজকাল? সরি দি, আমি তো শুধু টিজ করছিলাম, তুমি সব কথা মাইন্ড করো। চলো, আই এম গেটিং লেট, বাই। বাই। আজ টাইমে বাড়ি ফিরবি কিন্তু। ইয়েস। সরি, আই ওয়াজ বিজি। I thought you are not interested to talk though. Nothing like that. Actually, I get very little time to use social apps. Oh, Okay, let's talk later. I have to go for office. all right. Bye. Take care. অঞ্জলি, দি, কি করছিস তুই? পড়ছি। ওয়াও, গুড গার্ল। হাউ ইজ দ্য ডে? একটু হেক্টিক ছিল, বাট ঠিক। কাজের প্রেশার একটু বেশি ছিল। Hey, what's up? তুই বল, তোর দিন কেমন গেল? নাথিং, শুধু পড়া। আমি এক্ষুনি আসছি, ঠিক আছে? ভালো করে পড়াশোনা কর। Yes. Nothing, just came back home. Okay. So, how was your day?
whole day you kept me busy in chatting. Then how it should be? আই থিঙ্ক আমার সাথে কথা বলা অভ্যাস হয়ে গেছে তোমার। বলো মিস্টার ভৈরব। আরে কোথায় বিজি ছিলেন ম্যাডাম জানো? কখন থেকে আমি আর আমার ফোন দুজনেই তোমার কলের অপেক্ষা করছি। সো এবার তো অপেক্ষা শেষ হয়ে গেল না? হ্যাঁ অ্যাকচুয়ালি আই লাইক ইউর ভয়েস। ও তাই? সত্যি ইটস ট্রু। ইভেন আমিও একটা কথা বলি, তোমার সাথে কথা বলতে আমারও ভালো লাগে। হ্যাঁ সেটা তো লাগবেই। আমার জোকসগুলো যে এত বাজে কি করব। হাই। হাই। তো তুমি ভিডিও কল করতে চেয়েছিলে না? দেখে নাও। ভিডিওতে তো তোমাকে আরো বেশি সুন্দর দেখাচ্ছে। আমি তো এটা ভাবছি যে তোমার সাথে যখন সত্যিকারের দেখা করব কত সুন্দর লাগবে তোমায়। এবার আমার এত প্রশংসা করো না যে আমার ডাইজেস্টই না হয়। ঠিক আছে আমি এটা বলে দিচ্ছি যে তোমায় আন্টির মতো লাগছে। নাও। হোয়াট? যদি আরেকবার এটা বলো না তো কি করবেন ম্যাডাম? তাহলে আমি তোমার গলা টিপে দেব। আচ্ছা তো ম্যাডাম আপনি যদি আমার গলা টিপে দেন তাহলে আমায় কিসটা কে করবে? সেটাও আমিই করব। আচ্ছা আমার মনে হয় না যে তুমি আমাকে কিস করতে পারবে। আই ডোন্ট থিংক সো। কেন? এতে আবার কোন বড় ব্যাপার? আচ্ছা তাহলে করে দেখাও। উম,
খুব প্রিটি তুমি। দি হুম? দি, আমার ওই ফ্রেন্ড আছে না শীতল, ওর আজকে জন্মদিন। সব আমার বন্ধুরা ওয়েট করছে, আমি যাই। হ্যাঁ যা না, শিওর। থ্যাংক ইউ। কি হয়েছে? তুমি কিছু বলছো না কেন? জানো, যখন তুমি সামনে থাকো তখন কথা কম বলতে ইচ্ছে করে, আর মনে হয় তোমাকেই দেখতে থাকি সারাক্ষণ। আজকাল একটু বেশি ফ্লার্ট করছো না তুমি? দেখো, এটাকে ফ্লার্ট বলছো তুমি? আরে সত্যি বলছি, যখন তুমি সামনে থাকো তখন আমার সব টেনশন শেষ হয়ে যায়। মনে হয় যেন সব সময় তোমাকে এরকম নিজের সামনে রাখি। ওয়াও, তুমি তো অনেক রোমান্টিক হয়ে যাচ্ছ আজকে। আরে তুমি এতটাই সুন্দর যে আমি রোমান্টিক না হয়ে থাকতেই পারি না। আর আর কি? আর আর তোমায় টাইটলি হাগ করতে ইচ্ছে করে, আর অনেক ভালোবাসতে ইচ্ছে করে। আই মিন, দেখো প্রিয়াঙ্কা, আমার খুব ইচ্ছে করে তোমার সাথে দেখা করতে, কিন্তু কি করি, আই এম ইন এ লং ডিস্টেন্স। অ্যাকচুয়ালি আমারও তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে। আচ্ছা শোনো না, আমি তোমাকে কিছু বলতে চাই, কিছু মনে করবে না তো? হ্যাঁ বলো না। প্রথমে প্রমিস করো। হ্যাঁ বাবা, প্রমিস, বলো। আই ওয়ান্ট টু সি ইউ। এতে মনে করার আবার কি হলো? সেটা তো তুমি আমাকে দেখতেই পাচ্ছ। আরে প্রিয়াঙ্কা, কি করে বোঝাই তোমায় আমি, তুমি বুঝে যাও না। বৈভব, আই কান্ট ডু দিস। প্লিজ, ব্যাস 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 একবার, বৈভব, প্লিজ একবার। দেখো, তুমি যদি আমায় সত্যিকারে ভালোবাসো তাহলে আর মানা করবে না, প্লিজ, ব্যাস একবার। The person you're calling is not answering. বৈভবে প্রিয়াঙ্কার জীবনে এভাবে হঠাৎ করে এসে পড়াটা বোধহয় প্রিয়াঙ্কার জন্য একটা আলাদা খুশির কারণ হয়ে গেছিল, যাকে সে তার ছোট বোন অঞ্জলির সাথেও শেয়ার করতে চায়নি। আর প্রিয়াঙ্কা বৈভবের প্রেমে এতটাই মজে গেছিল যে সে তার প্রত্যেকটা কথা মানতে প্রস্তুত ছিল। কিন্তু হঠাৎ করে বৈভবের ফোন না ওঠানো প্রিয়াঙ্কার জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল। ও এটা বুঝতে পারছিল না যে বৈভব কি জেনে বুঝে ওর ফোন তুলছিল না, নাকি ও কোনো সমস্যায় আছে। আসল সত্যিটা কি? প্রিয়াঙ্কা যাকে মন থেকে ভালোবাসত সে কি ভুল ছিল? The number you have dialed is
তোমাকে চিন্তিত লাগছে? কিচ্ছু না, তুই ঘুমিয়ে পড়। The number you have dialed is currently busy. The number you have dialed is currently busy. দি দি দি, হ্যাঁ, কি হয়েছে? তুমি এখানে কেন শুয়ে আছো? এভরিথিং ইজ অলরাইট? ও এখানে বসেছিলাম তো ঘুম পেয়ে গেছিল। তুই আয় না, তোর জন্য ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছি। The number you have dialed is currently busy. দি বাই। বাই। The number you have dialed is currently busy. Please try again. হাই সুইটহার্ট। বৈভব, বৈভব, কি কি পাঠিয়েছো তুমি আমাকে এটা? কি পাঠিয়েছি মানে? তুমি দেখোনি নাকি ঠিক করে? এত সুন্দর একটা ভিডিও পাঠিয়েছি তোমার আমি। জাস্ট শাট আপ বৈভব। তুমি ওই ভিডিওটা রেকর্ড করলে? আরে বেবি, তোমার ভেতরটা যে কতটা সুন্দর সেটা হয়তো তুমি নিজেও জানো না। এবার এত সুন্দর জিনিসটা যদি শুধু আমি দেখি তাহলে বাকি ছেলেদের জন্য কত বাজে হবে, তাই না? হ্যাঁ, এসব কি বাজে কথা বলছো তুমি? আরে কোনো বাজে কথা বলছি না, সত্যি বলছি। হ্যাঁ দেখো, যেরকম ভিডিও কল তুমি আমার সাথে করেছো ঠিক ওরকমই কল তুমি আমার ওয়েবসাইটে করে নাও আমার ক্লায়েন্টসদের সাথে। এসব কি ফালতু কথা বলছো তুমি বৈভব? আমি তোমাকে ভালোবাসি, আর তুমি তুমি আমার ব্যাপারে এরকম কি করে ভাবতে পারো? বেবি, ভালো তুমি বাসো, আমি তোমায় ভালোবাসি নাকি? এবার আমার যা মনে হবে আমি তাই করব। তাহলে শোনো, আমার কাছে ফালতু কথা বলার কোনো টাইম নেই, তাই আমি যেটা বলবো তোমাকে সেটাই করতে হবে, ঠিক আছে? এবার যদি তুমি এই সমস্ত না করার জন্য কোনো রকম কোনো ড্রামা করেছো তাহলে এই যে ভিডিওটা রয়েছে এটা আমার প্রাইভেট প্রোফাইলে রয়েছে, পাবলিক হতে তো বেশিক্ষণ লাগবে না, তাই না? না বৈভব,
আমি এমন কি খারাপ করেছি বলো না, প্লিজ প্লিজ আমার সাথে এরকম করো না, ওই ভিডিওটা ডিলিট করে দাও প্লিজ। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তুমি আমার সঙ্গে এরকমটা করেছো। সুইট হার্ট, আমি এরকমই, শুধু তুমি বুঝতে একটু ভুল করে ফেলেছো। না বৈভব, আচ্ছা শোনো, আমি যে টাইমটা দেব সেই টাইমে অনলাইন চলে এসো। না বৈভব, ঠিক আছে? বৈভব আমার কথা তো শোনো বৈভব। কি ব্যাপার দি, আজকে তুমি আমার আগে চলে এসছো? দি, হ্যাঁ, কি হয়েছে? কিচ্ছু না, তুই তুই গিয়ে চেঞ্জ করে নে যা।
call. I'm busy right now. And come online at 2 p.m. প্লিজ বৈভব আমার ভিডিওটা ডিলিট করে দাও, আমি এসব আর করতে পারছি না। Hey, listen. Don't spoil my mood, okay? Otherwise, you know what can happen. कितना नहीं मेरे साथ एक रात सोने का শোয়ার জন্য বল। Just shut up, you bastard! হ্যালো হ্যালো দিদি, আমার একটু লেট হয়ে যাবে, কিছু নোটস নিতে না শীতলের বাড়িতে যাব। ওকে বাই। ও হ্যালো ম্যাডাম, আমার ফোনটা কেটে দিচ্ছ কেন বারবার? হ্যাঁ, আর অনলাইন যাওনি কেন? দেখো বৈভব, আমি এইসব আর করতে পারবো না, প্লিজ আমার ভিডিও ডিলিট করে দাও না। তুমি আমার লাইফ কেন খারাপ করতে চাইছো? এখন তো আমার নিজের উপরেও ঘেন্না পাচ্ছে। বেবি, যদি আমি তোমার ভিডিওটা এমনি এমনি ডিলিট করে দিই তাহলে আমার বিজনেসের কি হবে? আরে তোমার মতো মেয়েদের জন্যই তো আমার ঘর সংসার চলে। তুমি আমার কথা বোঝার চেষ্টা করছো না কেন বৈভব? আর করতে পারবো না, আর পারবো না। বেবি দেখো, এই চোখের জল ফেলে তুমি শুধু শুধু চোখের জল নষ্ট করছো, বুঝলে? এতে আমার কিচ্ছু যায় আসে না। দেখো, আমি যদি এইভাবেই তোমাদের মতো মেয়েদের উপর দয়া করতে থাকি তাহলে আমার বিজনেসের কি হবে কি? এবার প্লিজ প্লিজ তোমার এই ইমোশনাল ড্রামাটা বন্ধ করো আর অনলাইন চলে এসো, ক্লায়েন্ট ওয়েট করছে, বুঝেছো? আর আসবো না অনলাইন, যা করার করে নে, আসবো না। ভেবে নাও একবার সুইট হার্ট, ভিডিও প্রাইভেট প্রোফাইল থেকে পাবলিক হতে বেশিক্ষণ লাগবে না কিন্তু। যা সারা আবার আমার একা ছেড়ে দাও। বেটা ফোন কেটে দিল।
দরজাই খুলছিলে না তুমি, কখন থেকে নক করছি। দি 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 তুমি এটা কি করলে? এটা কি করলে? দি দি ওঠো না, দি ওঠো না, দি 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 ওঠো না, দি দি ওঠো না, দি দি দি। একদিকে নিজের এত বড় ভুল সে অঞ্জলিকে বলতেই পারল না, কারণ অঞ্জলি তার বড় বোনকে নিজের আদর্শ মানত। আর অন্যদিকে বৈভব অত্যন্ত খারাপভাবে প্রিয়াঙ্কাকে নিজের জালে জড়িয়ে ফেলেছিল, যে প্রিয়াঙ্কা আত্মহত্যা ছাড়া আর কোনো রাস্তা খুঁজেই পায়নি, যা এই সমস্যা সমাধানের সঠিক সলিউশন নয়। কারণ প্রিয়াঙ্কার এই ডিসিশনের সাথে ও ছোট বোন অঞ্জলি নিজের লাইফে একেবারে একা হয়ে যায়। Hey, what's up? Nothing special, just busy studying. Oh, it means you are a bookworm. Nothing like that, yeah. Just my exams are near. Well, I saw all your pictures. You're so beautiful. I already know that. Tell me something new, otherwise bye. Oh, wait. Why are you in such a hurry? Because I don't have Vizul ka time. Oh, hello. I'm not a cheap guy. I'm the special one. Oh, that's great. Well, I'm busy right now. Hey, এত অ্যাটিটিউড কিন্তু ভালো না। Are you there? Hey, waiting for your reply. Yeah, tell me. Thank God I got your reply. By the way, what do you do? I have an online business. Online. But what kind of? It's related to beauty products. Oh, nice. तब तो तुम्हारी काफी लड़कियों से दोस्ती भी होगी। এরকম মোটেও না, but still searching for a good partner. একটা কথা বলবো? জানো, তুমি যতটা সুন্দর তার থেকেও বেশি সুন্দর হলো তোমার আওয়াজটা। জলি, এখন শুধু এইসব কথাই বলবে নাকি অন্য কিছু বলবে? কি বলবো বলো, জবের থেকে তোমাকে দেখেছি না, সব কিছু ভুলে গেছি। মনে হয় যেন শুধু তোমাকেই দেখি। তো দেখো না, কে মানা করেছে? I love you, Anjali. I don't like liars, yeah.
নো ইটস ট্রু, আই লাভ ইউ। আসলে ব্যাপারটা হলো আমি কাউকে পার্সোনালি না দেখে ট্রাস্ট করি না। তাহলে কি প্রবলেম রয়েছে? এখন আমার মুড নেই, যখন আমার ফিল হবে তখন আমি করব। তাহলে এরকম কখন হতে পারে? বাই। यार তুমি কত হাসাও यार। আরে এরকমই আমি, কিন্তু প্রথমে তুমিই আমাকে আন্ডার এস্টিমেট করতে শুরু করেছিলে। ওকে বাবা, সরি। আচ্ছা চলো ঠিক আছে। আচ্ছা অঞ্জলি, তুমি জানো আমার মনটা এখন কি বলছে? কি? এটাই যে আমি তোমাকে টাইটলি হাগ করি আর কোথাও যেন যেতে না দিই। তুমি একটু বেশি রোমান্টিক হওয়ার চেষ্টা করছো না? তবে একটা কথা বলে দিই, আমার এসব ইমাজিনেটিভ কথা বলা একদম পছন্দ না। আমি প্র্যাকটিক্যাল মেয়ে আর আমি প্র্যাকটিক্যাল লাইফে বিলিভ করি। দ্যাটস ইন্টারেস্টিং। আই থিংক আমাদের দেখা করে নেওয়া উচিত। তুমি হয়তো ঠিকই বলছো, তো তাহলে কালকে দেখা করি। থ্যাংক গড। তুমি হ্যাঁ তো বললে দেখা করার জন্য। চলো বাই, আই হ্যাভ টু স্লিপ। গুড নাইট। বাই, সি ইউ। থ্যাঙ্কস বেব। লাইফে প্রথমবার এরকম একটা মেয়ের সাথে দেখা করলাম যে এত সুন্দর, সাথে এত ওপেন মাইন্ডেডও। চিয়ার্স। থ্যাঙ্কস। এমনিতেও আমার নর্মাল মেয়েদের মতো বোরিং লাইফ কাটানো একদম পছন্দ না। হুম, আমার যা ভালো লাগে আমি সেটাই করতে পছন্দ করি। ইন্টারেস্টিং। আচ্ছা, কি কি করতে মন করে তোমার? এত কি তাড়াহুড়ো জানার? একটু অপেক্ষা করো, সব বলে দেব, কিন্তু আস্তে আস্তে। তুমি জানো, তোমার সৌন্দর্য দেখে আমার মনে হয় না যে আমি নিজের উপর কন্ট্রোল করতে পারবো। তাই শোনো, লেটস এনজয়। কিন্তু একটা প্রবলেম আছে, আমার কোনো জিনিসই এরকম নর্মাল ভাবে করতে ভালো লাগে না। তাহলে কিভাবে পছন্দ? ওয়েট আ মিনিট। আরে তুমি তো সত্যি দেখছি একদমই ডিফারেন্ট। প্রাণ নেবে নাকি আমার? হ্যাঁ, কিন্তু এত ভালোভাবে যে তুমি কখনো ভাবোইনি। আর কত খাওয়াবে? আরে মাথা ঘুরছে আমার। ব্যাস ব্যাস ব্যাস। আচ্ছা, মাথা ঘুরছে তোমার? এখন আমি আমার এত সুন্দর হাত দিয়ে তোমাকে খাওয়ালে তোমার তো মাথা ঘুরবেই।
তবে একটা কথা বলো তো, আমি ভুলে গেছি তোমাকে। আমি তোমার ড্রিঙ্কে পয়জন মিশিয়েছিলাম যাতে তুমি সব সময়ের জন্য ঘুমিয়ে পড়ো। কি বাজে বকছো তুমি? হ্যাঁ, বাজে বকছি না, সত্যি বলছি। আমি এসেছি এই জন্য যাতে আমি তোমার কর্মে তোমাকে শাস্তি দিতে পারি। কে তুমি বলো? তোমার প্রিয়াঙ্কা নামের মেয়েটাকে মনে আছে, যাকে তুমি অনলাইন নিজের জালে ফাঁসিয়ে সুইসাইড করতে বাধ্য করেছিলে? ব্যাস, আর আমি ওরই বোন। আর এখন আমি তোমায় বাধ্য করব তিলে তিলে মরে যাওয়ার জন্য। আমি কোনো প্রিয়াঙ্কাকে চিনি না। শাট আপ মিস্টার বৈভব শর্মা। তুমি পৃথিবীকে বোকা বানাতে পারো তোমার কথায়, কিন্তু আমায় নয়। দি চলে যাওয়ার পরে আমি ওর ল্যাপটপ আর মোবাইল থেকে তোমার সবকিছু সত্যিটা জেনেছি। আর তুমি কি ভাবলে সোশ্যাল মিডিয়াতে তুমি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলে? নো বাবা, ইট ওয়াজ মাই প্ল্যান। আমি প্ল্যান বানিয়েছিলাম তোমাকে ফাঁসানোর। অ্যান্ড সি, আই ডিড আ গ্রেট জব। এখন তুমি তিলে তিলে মরবে, যেরকম আমার দিদির সাথে হয়েছিল। প্লিজ আমায় ক্ষমা করে দাও। হ্যাঁ, খুলে দাও আমায়। এরকম কি করে খুলে দিই? আর যেরকম সব মেয়েরা তিলে তিলে মারা যায়, সেরকম তো তোমারও তিলে তিলে মরে যাওয়া উচিত, তাই না? আমায় ক্ষমা করে দাও। এটা শুধুমাত্র শুরু, বেবি। আরে আমায় ক্ষমা করে দাও। আরে আমায় 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 আমার কেমন লাগছে? আমি মরতে চাই না। প্লিজ 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 প্লিজ। কিন্তু তোমার তো খুব মজা হচ্ছে, তাই না? প্লিজ না, তোমার তো ব্যথা হচ্ছে আর। কিন্তু আমার তোমাকে এভাবে দেখে খুব মজা হচ্ছে। প্লিজ প্লিজ অঞ্জলি, আমায় ছেড়ে দাও। প্লিজ 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 আমায় ক্ষমা করে দাও অঞ্জলি। অঞ্জলি প্লিজ প্লিজ প্লিজ, আমি মরতে চাই না। প্লিজ প্লিজ। মরতে তো আমার দিদিও চাইনি, কিন্তু তোমার জন্য আমার দিদি তিলে তিলে মারা গেছে। এখন তোমার পালা। তবে একটা সুযোগ আমি তোমায় দেব, ইনজেকশনের থ্রু। এতে তোমার বডি সব পয়জন শেষ হয়ে যাবে। তুমি যা বলবে আমি তাই করবো অঞ্জলি, প্লিজ। রিয়েলি? হ্যাঁ। ওকে, তোমাকে ক্যামেরার সামনে কনফেস করতে হবে তুমি আজ অবধি যত ভুল করেছো, যতগুলো মেয়েদের সাথে করেছো, আর আমার দির সাথেও যা কিছু করেছো। আমি করব, আমি কনফেস করে দেবো, আমি কনফেস করে দেবো। আমায় বাঁচি নাও। হাউ সুইট। আমি বৈভব শর্মা পুরো সজ্ঞানে আমি স্বীকার করছি যে আমি প্রিয়াঙ্কা আরোরা সমেত আরও 25টা মেয়ের জীবন নষ্ট করেছি। এর অপরাধী শুধু আমি একা। ওই ওয়েবসাইটের ওনারও আমি একা। এই কনফেশন আমি পুরো সজ্ঞানে করছি। যদি এই জঘন্য কাজ করার আগে তুমি একবারও ভাবতে, তাহলে আমার দিদি বেঁচে থাকতো। দেখো, তুমি যেটা বলেছিলে আমি করে দিয়েছি, কিন্তু নাও প্লিজ প্লিজ সেভ মি, প্লিজ প্লিজ। এখন থেকে তুমি একবার নও, বরঞ্চ প্রত্যেক মুহূর্তে তিলে তিলে মরবে। কি বলতে চাইছো ওটা কি? তবে আমি তোমার ড্রিঙ্কে পয়জন কখনো মেশাইনি। ওটা তো এখনই দিলাম, তাও আবার HIV-র। কি? যেটা তোমাকে তোমার কুকর্মের হিসেব সব সময় মনে করাবে। আর হ্যাঁ,
আর ওই ভিডিওটা যে নিয়েছিলাম না, সেটাও আমি আপলোড করে দিয়েছি। তুমি এটা ঠিক করলে না আমার সাথে। অঞ্জলি, 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 তুমি খোলো আমায়। অঞ্জলি, প্রিয়াঙ্কার মতন এরকম অনেক মেয়ে আছে যারা সোশ্যাল মিডিয়া সাইটে সম্পূর্ণ অপরিচিত মানুষদের কথায় এসে নিজের লাইফকে এমন রাস্তায় নিয়ে যায় যেখান থেকে সে চাইলেও ফেরত আসতে পারে না। আর যখন সে বাঁচার আর কোনো রাস্তা পায় না, তখন ওরা প্রিয়াঙ্কার মতো আত্মহত্যার রাস্তা বেছে নেয়। কিন্তু এখানে যখন অঞ্জলি তার বোনের আত্মহত্যার কারণটা জানতে পারে, তখন সেও সোশ্যাল মিডিয়া সাইটের সাহায্য নিয়ে বৈভবকে সেরকমই শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় যেটা বৈভব তার বোনের সাথে করেছিল, আর যেটা সে সফলও হয়েছিল। কিন্তু আপনাদের বিবেচনায় অঞ্জলি যেটা করেছিল সেটা কি ঠিক, নাকি ওকে বৈভবকে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত ছিল? এই সিদ্ধান্ত আপনাদের। আপনাদের সাথে আবার দেখা হবে গুনাহার একটা নতুন কাহিনীর সাথে। ততদিন নিজেদের খেয়াল রাখুন। নমস্কার।